চলে এসেছি শালকিয়া শিব মন্দিরে। তো এটা হচ্ছে নতুন শিব মন্দির। তো চলো কি কি আছে এখানে তোমাদের দেখাই। দূরে আছে হাওড়া ব্রিজ, আর এপাশে আছে ভূতনাথ মন্দির, আর ঠিক অপোজিটে আছে এই নতুন মন্দির। তো এখানে আরো অনেক দেবদেবীর মন্দির আছে, যেমন রাম মন্দির থেকে শুরু করে। আর এই গুহার মধ্যে আছে 12 জ্যোতির্লিঙ্গ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শিব মূর্তি আছে এই নতুন মন্দিরে। তো বন্ধুরা, নতুন মন্দিরের গর্ভগৃহে আছে এই শিবলিঙ্গটি। তো সবাই বাবার মাথায় জল ঢেলে নিজের মনের কথা, নিজের প্রার্থনা বাবাকে জানায়। এই যে গুহাটা তৈরি করা আছে, এই গুহাটার ভিতরেই আছে 12 জ্যোতির্লিঙ্গ। তো এখানে কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ একসঙ্গে এই 12টি জ্যোতির্লিঙ্গ আপনারা সব দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নিখুঁত কারুকার্য করা হয়েছে মন্দিরগুলিতে। একদমই অরিজিনাল দেখতে লাগছে, এবং প্রত্যেকটি মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ আছে। তো এই মন্দিরটার নাম হচ্ছে মল্লিকার্জুন। একসঙ্গে 12 জ্যোতির্লিঙ্গ যদি আপনারা দর্শন করতে চান, তাহলে আপনাদের চলে আসতে হবে হাওড়া শালকিয়াতে। তো অবশ্যই আসার চেষ্টা করবেন। খুবই সুন্দর জায়গা, খুবই মনোরম পরিবেশ, একদম গঙ্গা পাড়ে দারুণ একটা জায়গা। তো আপনারা অবশ্যই আসবেন। অ্যাড্রেস আমি আমার ভিডিওতে বলে দিয়েছি কিভাবে আসতে হবে, তো অবশ্যই ভিজিট করবেন। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা পুজো করতে ইচ্ছুক হন, এখানে কিন্তু পূজার সমস্ত সামগ্রী পাওয়া যায়। মন্দিরের একদমই পাশে আছে পূজার সামগ্রীর দোকান, ফুলের দোকান। তো এখান দিয়েই তোমরা সহজেই পেয়ে যাবে। মন্দিরের ঠিক সামনেই আছে আমাদের নন্দী মহারাজ। তো এখন দেখতে পাচ্ছেন সবাই ভক্তরা জল ঢালছে নন্দী মহারাজজির মাথায়। আপনাদের একটু বলে দিই মন্দিরের টাইমিংটা। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে। দুপুর 12টায় মন্দিরটা বন্ধ হয়ে যায়, আর ঠিক বিকাল 4 ঘটিকায় মন্দিরটি খোলে, এবং সন্ধ্যা 6টায় হয় বাবার আরতি। তারপর আরতির শেষে মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। এবার একটু তোমাদের মন্দিরের ফ্রন্ট সাইডটা একটু দেখাই। তো ফুল গাছ এবং নানা ধরনের গাছ দিয়ে মন্দিরটি সুন্দরভাবে সাজানো আছে। তো ফ্রন্ট সাইডটা ঠিক এমন দেখায়, খুব সুন্দর মন্দিরটি। আর এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানে গঙ্গা থেকে জল তুলে আপনারা বাবার মাথায় অভিষেক করতে পারবেন। এপারে আসছেন নতুন শিব মন্দির দর্শন করার জন্য। যদি এখানে কিভাবে আসবেন, যদি বাই রোড আসেন তাহলে আপনাদের শালকিয়া রোড ধরতে হবে। হাওড়া থেকে শালকিয়া যে রোডটা আসছে, ওই রোড দিয়ে আপনারা চলে আসতে পারবেন। আর যদি বলেন আপনারা বোট করে আসবেন, তো বোটে করেও এখানে আসা যায়। তো আপনারা ভূতনাথ ঘাট থেকে ওখান দিয়ে আপনারা বোটগুলো ধরে নেবেন। একদমই সামনে যে ঘাটটা আছে ওখানে আপনাদের নামিয়ে দেবে। ওখান থেকে হাঁটা পথ মাত্র 5 মিনিটের, এখানে পৌঁছে যাবেন। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট। তো এখান দিয়ে আপনাদের এন্ট্রি করতে হবে। আর এই যে রোডটা দেখছেন, এটাই কিন্তু শালকিয়া রোড। এই রোডটা সোজা চলে যাচ্ছে হাওড়া স্টেশন।